হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থী 93 আইনজীবী আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। স্বপন, ঘটনা বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। সম্পর্কে আপনাকে একটু বলতে চাই, গত 4 আগস্ট আদালত প্রাঙ্গণে একটি ঘটনা ঘটে, অর্থাৎ যে মামলাটি আসলে উল্লেখ করা হয় যে আইনজীবীদের উপর হামলা, তাদের চেম্বার ভাঙচুর, তাদেরকে হত্যা চেষ্টা করা হয়, এই অভিযোগ দিয়ে একটি মামলা করা হয় এবং এই মামলায় 144 জন আওয়ামী লীগপন্থী যে আইনজীবী রয়েছে তাদেরকে মামলার আসামি করা হয় এবং পরবর্তীতে এই মামলাটি করা হয়, কিন্তু যদিও ঘটনা 4 আগস্ট, এই মামলাটি করা হয় 6 ফেব্রুয়ারি, অর্থাৎ প্রায় অনেক দিন পরে, কয়েক মাস পরে এই মামলাটি করা হয়। তো এই মামলার প্রেক্ষিতে আসলে পরবর্তীতে এই যারা আইনজীবী ছিলেন, অর্থাৎ 144 জন যাদের আওয়ামী লীগ পথে আইনজীবী ছিলেন, তাদের মধ্যে ছিলেন বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম, শামীম সহ বারের আরও বেশ কয়েকজন সদস্য সহ মোট 144 জন। এর প্রেক্ষিতে যখন মামলা হয় তার পরপরই আসলে উচ্চ আদালত থেকে এই 144 জন আসামির মধ্যে 115 জন আসামি 8 সপ্তাহের একটি জামিন পান এবং জামিন পাওয়ার পরেই তারা আসলে মুক্ত হয়ে ঘুরছিলেন এবং তারপরে এই যে 8 সপ্তাহের জামিন, এটি আসলে আগামীকাল অর্থাৎ আগামী 7 তারিখ শেষ হবে। তারপরেই আসলে এর মধ্যে থেকে 115 জন যারা জামিনের আবেদন করেছে তাদের মেয়াদ শেষ হবে এবং এর মধ্যে 93 জন যে আওয়ামী লীগপন্থী আইনজীবী রয়েছেন তারা কিন্তু আজকে ঢাকা এই মহানগর দায়রা জজ আদালতে তারা আত্মসমর্পণ করেন এবং তারা জামিনের আবেদন করেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা আসলে প্রেক্ষাপট সম্পর্কে একটু এই মামলার যে আসামি রয়েছে পাশাপাশি তিনিও একজন আইনজীবী, তার কাছ থেকে একটু জানতে চাই। আচ্ছা, এই মামলার প্রেক্ষাপট সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই, বা আপনি আসলে কি প্রত্যাশা করছেন যে এবারে জামিন পাবেন কিনা? আচ্ছা দেখেন, আমি গত সরকারের যে মন্ত্রী, এমপি, উপদেষ্টা এবং সচিব তাদের 100 জনেরই আমি ডিফেন্স লয়ার হিসেবে মামলা পরিচালনা করেছি গত 7 মাসে, কিন্তু আজকে আমি এই মামলায় 106 নম্বর এজাহারভুক্ত আসামি। অত্যন্ত দুঃখজনক, যা আইনের শাসনের পরিপন্থী। আপনারা জানেন যে গত 4 আগস্ট 2024 তারিখের ঘটনাকে কেন্দ্র করে 6 মাস পরে এই মামলাটি উদ্ভাবন করা হয়েছে। পরবর্তীতে আমরা মহামান্য হাইকোর্ট থেকে 8 সপ্তাহের অ্যান্টিসেপ্টি বেল নেই। তার পরিপ্রেক্ষিতে আজকে মহানগর দায়রা জজে আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করি এবং আমরা সেখানে বলেছি যে এই ঘটনার সাথে আমরা কোনো সম্পৃক্ত না, শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক কারণে, যেহেতু আমরা গত সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টাদের প্রায় 100 জনের আমি ডিফেন্স লয়ার হিসেবে মামলা পরিচালনা করেছি, সেখান থেকে বিরত রাখার জন্যই আমাকে এই মামলায় 106 নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আমরা মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে আমরা যেহেতু মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছি, আমরা এইখান থেকেও আমরা জামিন পাবো বলে আমরা প্রত্যাশা করি। যেমনটি শুনলে যে এই যে আজকে 93 জন যে আওয়ামী লীগপন্থী আইনজীবী তারা জামিনের আদেশ করেছে, তারা কিন্তু আত্মসমর্পণ করেছেন এবং আমরা কিছুক্ষণ পরেই হয়তো তাদেরকে জামিন দেওয়া হবে কি না বা তাদের কি হবে, এই আদালত থেকে এই নির্দেশ দেওয়া হবে। পরবর্তী সংবাদে হয়তো আমি আপনাকে এই সম্পর্কে তাদের জামিন দিয়েছেন কি না বা তাদের কি হয়েছে, আদালত তাদের কি নির্দেশ দিয়েছে এই বিষয়ে জানাতে পারবো। যাকে এই ছিল আমার কাছে মহানগর দায়রা জজ আদালত থেকে সবশেষ।